আপনি হলেন গরিবের সরকার, আপনি হলেন গণতন্ত্র পুনরুদ্ধারের সরকার, আপনি খবরের রক্তের বিনিময়ে অর্জিত সরকার। আপনি কোন পক্ষের সরকার হোক, জনগণ সেটা চায় না। জনগণ আপনার কাছে চায় আপনি একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে দিনের ভর দিনে করে বাংলাদেশের জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশের এমন একটি দল ক্ষমতায় আসুক, যেই দল শেখ হাসিনার মতো আওয়ামী লীগের মতো ব্যবহার করবে না, যেই দল সংসদে দাঁড়িয়ে জনগণের অধিকারের কথা বলার সুযোগ দিবে, যেই দল বাংলাদেশে এই রাজদাসে বিচারকের রাজদাসে লাঠি মারবে না, যেই দল সংবিধানকে সমুন্নত রাখার জন্য জীবন বিসর্জন দেবে, যেই বিসর্জনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি আমরা। খালি পায়ে হাফ প্যান্ট পরে ভারতের ট্রেনিং নিয়ে আমরা যে যুদ্ধ করেছি, সেই যুদ্ধের আশা ছিল 22 পরিবারের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করে সেদিন স্বাধীনতা হয়েছি। আজকে শেখ হাসিনার আমলে 22,000 পরিবার সৃষ্টি করে শেখ হাসিনা হিন্দুস্তানের মোদীর পায়ে তলে লুকিয়ে আছে। প্রিয় ভাইরা, তাই আজকে শেখ হাসিনার প্রেতাত্মারা আবারও কি শুরু করেছে? এখন শুনি সচিবালয়ে নাকি শেখ হাসিনার প্রেতাত্মারা আবার একত্রিত হচ্ছে। আবার শুনতে পাই রিক্সাওয়ালার নামে ছাত্রলীগ যুবলীগ বাংলাদেশে আবারও এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই আমাদের বক্তব্য স্পষ্ট, এই সরকারের প্রতি আপনি এখনো বাংলাদেশের ছাত্র মুসলমানদের আত্মহত্যা নিয়ে আপনাকে ক্ষমতায় বসেছে। বাংলাদেশের 6 বছরে এই সমুদ্রের মতো ইরানের মতো যারা জেল খেলে 300 মামলার আসামি হয়েছে, বাংলাদেশের মানুষ আপনার সাথে আছে। ওই প্রেতাত্মারা সংখ্যায় খুবই কম, টাকার সংখ্যা তাদের বেশি, কিন্তু মানুষের সমর্থন তাদের না।